এএন কাউন্সিলিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি সাইকোলজিস্ট রোজিনা। আপনাদের মধ্যে এসেছি মানসিক স্বাস্থ্য বিষয়ে কিছু বিষয়ে আলোচনা করবার জন্য। অনেকেই প্রশ্ন করে থাকেন আসলে যে সাইকোথেরাপি এবং কাউন্সিলিং নেওয়াটা এটা কোনো স্পেশাল কিছু কিনা, মানে সাইকোথেরাপি বা কাউন্সিলিং নিলে কি কেউ মানসিক রোগী হবে এরকম বিষয়টা কিনা, বা এটা এটা নিলে মানুষ তাকে মানসিক রোগী মনে করবে কিনা, বা এতে লজ্জা পাওয়ার কিছু আছে কিনা, এবং এই বিষয়টাকে অনেকে ভয় পায়। তো এই বিষয়টাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি যে আসলে এই বিষয়টা কি। আমরা জানি যে মানসিক স্বাস্থ্য আহ, সুস্থ রাখতে হলে আমাদেরকে মানসিক স্বাস্থ্যটা কি এই বিষয়ে আমাদেরকে জানতে হয়, এবং এই সম্পর্কে সচেতন হতে হয়। এবং আমরা যদি মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই তাহলে আমরা মানসিক রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। এই বিষয়টা মনে হয় আমাদের এই সময়টাতে আমরা সবাই জেনে গেছি। কিন্তু সাইকোথেরাপি বা কাউন্সিলিং বিষয়টা সম্পর্কে এখনো কিন্তু অনেকেই জানি না। কেউ কেউ হয়তো জানি যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে মানসিক রোগের চিকিৎসা করা হয়ে থাকে। কিন্তু আহ, মানে যারা নেন সাইকোথেরাপি বা কাউন্সিলিং তারা সবাই মানসিক রোগী কিনা, এটা একটা বড় প্রশ্ন। আসলে সাইকোথেরাপি বা কাউন্সিলিং শুধু যে মানসিক রোগী হলেই নিতে হবে এমন না। সাধারণ কোনো বিষয়েও কিন্তু কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেওয়া যেতে পারে। যদি আমি একটা উদাহরণ দিই, যেমন কেউ ডিপ্রেশনে আছে, তো ডিপ্রেশনের জন্য মানুষ কি করছে, কাউন্সিলিং দিচ্ছে বা সাইকোথেরাপি নিচ্ছে। কিন্তু আরেকজন, তারই পরিবারের কোনো সদস্য, সে ডিপ্রেশন বা কোনো আহ, মানসিক রোগে আক্রান্ত না, কিন্তু তার দেখা যাচ্ছে আহ, কোনো কাজ করতে আগ্রহ হচ্ছে না, তার মনে হচ্ছে যে আহ, মানে কিছুদিন আগে অনেক বিষয়ে কাজ করার আগ্রহ ছিল, কিন্তু ইদানিং তার কোনো কিছু করতে ইচ্ছা করছে না, এবং আহ, সে চাচ্ছে যে কোনো প্রফেশনালের হেল্প নেই, যে আমি যাতে কাজটাতে আবার মনোযোগ দিতে পারি। তাহলে তাকে কি আমরা মানসিক রোগী বলবো? মনের সমস্যা ডেফিনেটলি, যে আমরা জানি যে যখন মন সংক্রান্ত কোনো বিষয় হয় তাহলে সেটা মনের সমস্যা। কিন্তু সব মনের সমস্যাই কি মানসিক রোগ কিনা? আরো যদি আমি সহজ ভাষায় বলি তাহলে দেখবো যে আহ সর্দি কাশি, যদি শারীরিক রোগের একটা তুলনা দিই, যে সর্দি কাশি সবারই হয়, সবাই তো আমরা ডাক্তারের কাছে যাই না। কিন্তু যদি নিউমোনিয়া হয়ে যায় তাহলে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, বিভিন্ন পরীক্ষা করি এবং ঔষধ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধ নেই এবং রোগটার নামও জানি, তাই না? তো এখানে শারীরিক রোগের ক্ষেত্রে বলেছি, একটা জায়গায় বলেছি নিউমোনিয়া, আর একটা জায়গায় বলেছি সর্দি কাশি। তো সর্দি কাশি এবং নিউমোনিয়ার মধ্যে সম্পর্ক হচ্ছে যে সর্দি কাশি থেকে দেখা যাচ্ছে একটা সময় নিউমোনিয়া হয়ে যেতে পারে, যেখানে আপনার এই নিউমোনিয়াকে কিন্তু আমরা শারীরিক রোগ হিসেবে খুব ভালোভাবে আমরা আর কি কঠিন রোগ হিসেবে মানে গুরুত্ব দিয়ে থাকি। তো মনের রোগ হওয়ার আগেও ঠিক তেমনি, যে কিছু সিমটম থাকে যেখানে মনের রোগ হয় না কিন্তু মনের রোগ হওয়ার আগের অবস্থা, সেক্ষেত্রেও কিন্তু মানুষ সাইকোথেরাপি বা কাউন্সিলিং নেওয়ার মাধ্যমে নিজের সেই সমস্যাগুলোর সমাধান করতে পারে এবং সমস্যাগুলা থেকে মানে উত্তরণ হতে পারে বিষয়টা। আরেক দিক থেকে যে আমরা মনের আহ, মানে মনের রোগের চিকিৎসায় কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সেটার একটু ব্যতিক্রমে যদি বলতে চাই আপনাকে, যে আসলে শুধুমাত্র কি সিমটম বা রোগের ক্ষেত্রে আমরা কাউন্সেলিং বা সাইকোথেরাপি করবো কিনা। আপনি দেখেন যে অনেকে আমাদের কাছে আসেন যারা চাচ্ছেন যে কোনো কিছুতে স্কিলড হবে, যেমন উনি ভালোভাবে কথা বলতে পারেন না। কি কথা বলতে পারেন না? সমস্যাতেই বলতে পারেন, কিন্তু মানে আহ, একটা বড় পরিসরে যখন উনি বাইরে যান, একসাথে বসেন, তখন উনি সবার সাথে সাবলীল ভাবে কথা বলতে পারেন না। কোনো স্টেজে গেলে উনার বাকরুদ্ধ হয়ে যায়। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি ওনার ক্যারিয়ার বলেন বা সামাজিক যে স্ট্যাটাসটা, সেক্ষেত্রে কিন্তু ভালো করছেন না। সেক্ষেত্রেও কিন্তু উনি আমাদের মানে যারা প্রফেশনাল আছেন তাদের হেল্প নিয়ে এই সমস্যাগুলো থেকে উনি নিজেকে বের করে নিয়ে আসতে পারেন। আমরা এরকম সমস্যা নিয়ে দেখেন অনেকেই আমাদের সমাজে আছেন যারা তাদের দৈনন্দিন জীবনটা তাদের চলে যাচ্ছে, কিন্তু কোনো একটা বাধার কারণে হয়তো আর একটু ইমপ্রুভ করা যেত, সেই জায়গাটা উনি করতে পারছেন না এই বাধাটার কারণে। তাহলে আমরা কি তাদেরকেও মানসিক রোগী বলবো? আসলে না। যে আমরা দক্ষতা বৃদ্ধির কারণে কোনো কোনো ছোটখাটো সমস্যার কারণেও
আমরা কিন্তু কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে পারি। আশা করি আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে সাইকোলজিস্টের কাছে আসার মানেই কোনো মানসিক রোগী হয়ে যাওয়া না, বা এতে লজ্জা বা ভয়ের কিছু নাই। তো আশা করছি কিছুটা হলেও উপকৃত হয়েছেন আপনারা। তো আজকে এইটা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আবারও দেখা হবে